الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إلى آخر الآية. عن عمر بن الخطاب رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما ترزق الطير تغدو خماصا وتروح بطانا أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে দিলটা উজাড় করে দিয়ে সকলেই সমস্যায় অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হামদুলিয়া চামটিয়া কৈজুরি ও শেখিরনগর মিফতাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল, আমি আপনাদেরই সন্তান, এই মাদ্রাসারই সন্তান। কোনোরূপ ভূমিকায় না গিয়ে, যেহেতু আমার সময় সংকীর্ণ, সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআন কারীমের সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে তিরমিজি শরীফের 2344 নম্বর হাদিসখানা আমি পাঠ করেছি। আজকে আমি আলোচনা করব তাওয়াক্কুল সম্পর্কে। তাওয়াক্কুল সম্পর্কে আমরা বিভিন্ন সময় বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে আলোচনা শুনেছি। আজকে আমার আলোচনাটা শুনেন, দেখেন কেমন লাগে। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আমরা জানব তাওয়াক্কুলের পরিচয়। আর তাওয়াক্কুল বা তাফাউলের মাসদার শাব্দিক অর্থ হচ্ছে ভরসা করা, নির্ভরশীল হওয়া। শরীয়তের পরিভাষায় তাওয়াক্কুল বলা হয় কোনো ভালো কাজের জন্য নিয়ত করে সেই কাজ করার জন্য নিজের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করা, বাকি ফলাফলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল হওয়া।
এর নাম হচ্ছে তাওয়াক্কুল। এর নাম কি? আওয়াজ দিয়ে বলেন, তাওয়াক্কুল। সবাই একটু মেহেরবানি করে সামনে আসেন, সামনে ফাঁকা জায়গাটা পূরণ করেন। আমার পরে আরো ভালো ভালো বক্তা আছে, আমি তো আপনাদের সন্তান, আমার কথা হয়তো ভালো লাগবে না। আমার দিকে না তাকাইয়া আমি কি বলি সেটা শুনেন। যদি ভালো লাগে বসবেন, ভালো না লাগলে আর কয় মিনিট বিরক্ত করবো, 10 মিনিট 20 মিনিট, এই তো। একটু মেহেরবানি করে এখানে আসেন। তাহলে তাওয়াক্কুলের পরিচয় আমরা জানলাম, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। যেই ব্যক্তি আমি রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণরূপে ভরসা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। দ্বিতীয় আর কোনো মানুষের ক্ষমতা, শক্তি, কোনো মানুষের হেল্পের তার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন তাওয়াক্কুলের 4টা প্রকার বলি। 1 নম্বর তাওয়াক্কুল হচ্ছে মানুষ অন্য মানুষের উপর নির্ভরশীল হয়। যেমন ধরুন, কেউ কোনো দল করলে তার নেতা নেত্রীর উপর নির্ভরশীল হয়। সে মনে মনে ভাবে এই নেতা, এই নেত্রী, আমার বড় ভাই, আমার বাবা যতদিন পর্যন্ত আমার সাথে আছে ততদিন পর্যন্ত আমার কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই প্রকারের তাওয়াক্কুল মানুষ করে কিনা? করে না? 2 নম্বর তাওয়াক্কুল সম্পদের উপর তাওয়াক্কুল। কিছু মানুষ আছে তারা বলে যতদিন পর্যন্ত আমার জমি জমা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এগুলো আছে ততদিন পর্যন্ত আমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, আমি ভালো থাকবো। কথা বলেন ঠিক কিনা? তাওয়াক্কুলের 3 নম্বর প্রকার নিজের শরীর স্বাস্থ্য যৌবনের উপর তাওয়াক্কুল করে। কিছু মানুষ আছে তার শরীর স্বাস্থ্য ভালো, সে নিজের শরীরের উপর তাওয়াক্কুল করে, শক্তির উপর তাওয়াক্কুল করে। যতদিন পর্যন্ত আমার শরীরে শক্তি আছে, আমার দেহে টকবগে রক্ত থাকবে, ততদিন পর্যন্ত আমার কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন তাওয়াক্কুলের 4 নম্বর প্রকার, তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার তাওয়াক্কুল একমাত্র কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। সম্মানিত হাজিরিন, প্রথম 3 প্রকার যেই তাওয়াক্কুল, এই তাওয়াক্কুল হচ্ছে বোকা এবং নির্বুদ্ধের তাওয়াক্কুল। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে আমার শরীর স্বাস্থ্য ভালো আছে, কালকে অসুস্থ হয়ে যেতে পারি, কোনো গ্যারান্টি নাই। আজকে আমার সম্পদ টাকা পয়সা আছে, আগামীকাল নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নাই। আজকে আমার বড় ভাই, বাবা, আমার নেতা নেত্রী আমার সাথে আছে, আগামীকাল তার ক্ষমতা নাও থাকতে পারে, আগামীকাল আমার বাবা ভাই বেঁচে নাও থাকতে পারে। সেদিন তাদের উপর আমরা কিভাবে ভরসা করব? তার মানে প্রথম 3 প্রকার তাওয়াক্কুল হচ্ছে বোকা এবং নির্বুদ্ধের, আর 4 নম্বর প্রকার তাওয়াক্কুল হচ্ছে একেবারে জ্ঞানী বুদ্ধিমানের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন তাওয়াক্কুল করার মানেটা কি? কিভাবে আমরা তাওয়াক্কুল করব? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আমার উপরে যারা ভরসা করে আমি আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। তার মানে কি এই আমি আপনি সমস্ত প্রকার কাজ কর্ম ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকবো আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমার জন্য খাবার পাঠাবে? এর নাম তাওয়াক্কুল? আমি আপনি আমার ঘরে সম্পদ রেখে বাইরে চলে যাব একেবারে বিনা সিকিউরিটিতে, আল্লাহ তাআলা নিজে এসে আমার সম্পদ পাহাড় দিবে, এর নাম তাওয়াক্কুল? এর নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হচ্ছে আমি আমার জায়গা থেকে হালাল উপার্জন করার জন্য সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব, বাকি ফলাফলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল হব। আমি আমার জায়গা থেকে আমার সম্পদ হেফাজত করার জন্য সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? এখন সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে
আমাদের দাওয়াতি মেহমান চলে এসেছে। তো আমাকে সময় যতটুকু দেওয়া হয়েছিল আমি ততটুকুনি বললাম, এর বাহিরে তো আমি যেতে পারবো না। এখন আপনার ভালো লাগলেও কিছু করার নাই, খারাপ লাগলেও কিছু করার নাই। তো আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি মাদ্রাসার ছাত্র, আপনারা দোয়া করেন এখান থেকে যেন আমার চেয়ে বড় বড় আলেম তৈরি হয়। সকালে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যা কিছু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।